তোমাদের সাথে আমি শেয়ার করব পাতালেশ্বর মন্দির। তোমরা হয়তো নাম শুনেই বুঝতে পারছো যে এখানকার যে শিবলিঙ্গটি রয়েছে সেটি মাটির তল থেকে উঠে এসছে, তার জন্য এই জায়গাটার নাম পাতালেশ্বর। এই আর কোনো কারণ আছে কিনা আমি জানি না, আমরা যেটা ছোট থেকে শুনে এসেছি আমি সেটাই বলছি। আর আমরা যেহেতু পিকনিকে গেছিলাম পাতালেশ্বর, তোমরা জানোই, তোমাদের আগেই বলেছি, আমি মেনুও শেয়ার করেছি। আর একটা মন্দিরে গেছিলাম মা আনন্দময়ী কালীর, তারপরে এই ভিডিওটা করেছিলাম। কিন্তু শর্ট ভিডিও আমি যেহেতু দেবো, দুটো ভিডিও একসাথে দেওয়া তো সম্ভব হয় না, তাই আমি আলাদা আলাদা দিচ্ছি। আর এই ভিডিওটা অনেকদিন পর দেওয়ার জন্য সরি সবাইকে, আমার যদি কোনো ভুল হয় প্লিজ ক্ষমা করে দিও। আর আমি ভাবলাম দেবো কিন্তু দেওয়া হচ্ছিল না, যাই হোক আমার একটু পড়াশোনার চাপের জন্য। আর এইটা একটা কথা তোমাদেরকে বলবো, এইখানে সতীদাহ প্রথার প্রচলন ছিল এক সময়। এখানে একটা ঘাটও রয়েছে যেখানে সতীদাহ মানে হতো, কিন্তু আমরা যেহেতু অনেকে মিলে, অনেক গ্রুপ মিলে গেছিলাম সবাই মিলে, তো সবাই মিলে যেহেতু গল্প করতে করতে যাচ্ছিলাম, তো মনে নেই করাটা। আর এখানকার বট গাছগুলো খুব সুন্দর, মানে শান্ত একটা আবহাওয়া। কি বলবো, আমি জানি শীতকালে আরামদায়ক আবহাওয়া হয়, কিন্তু একটা ঠাকুরের স্থানে গিয়ে একটা আলাদাই শান্তি আসছিল। আর ভাবলাম আমরা যখন শিবলিঙ্গকে দর্শন করব তোমাদেরকেও দর্শন করাই। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।